বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বিয়ের কনেকে 100 খাটাস উপহার দিলেন তার বাবা। বিয়েতে শুনেছি, আমরা যতটুকু বাংলাদেশি মানুষ, আমরা আমাদের যে রীতিনীতি কৃষ্টি কালচার আছে, তাতে টাকা পয়সা, সোনা দানা, অর্থ সম্পদ, বাড়িঘর, জমি জামা ইত্যাদি ইত্যাদি এই বিয়েতে উপহার দেয়। কিন্তু এবার দেখছি পৃথিবীর কোনো এক দেশের কোনো এক বাবা তার 22 বছরের মেয়ে কন্যাকে বিয়ে দিয়েছে, আর বিয়ে দেবার সময় তাকে 100 খাটাস উপহার দিয়েছে। তো যাই হোক, ইনক্লাব পত্রিকাতে এই খবরটি আমার চোখে পড়লো, ভাবলাম যে আপনাদের সাথেও বিষয়টি শেয়ার করি। বিয়েতে বর কনেকে বিভিন্ন ধরনের উপহার দেওয়ার প্রচলন রয়েছে, তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। বিয়েতে উপহার দেওয়া হয়েছে 100 খাটাস। উপহার পাওয়া এ প্রাণীর দাম প্রায় বাংলাদেশি টাকায় 85 লাখ টাকা। সর্বনাশ, খাটাসের দামও আবার এত। এরপর আরও যেটি বলা হয়েছে যে সোমবার 9 জুন 2025 সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এই প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও যেটি বলা হয়েছে যে ভিয়েতনামের এক কনে তার বাবা মায়ের কাছ থেকে ভিন্ন ধর্মী উপহার পেয়েছেন। তাকে উপহার হিসাবে 100টি খাটাস দেওয়া হয়েছে। এর বাজার মূল্য $70,000, যা বাংলাদেশি মুদ্রায় 85 লাখ টাকা। এই প্রাণীগুলো বিশ্বের সবচেয়ে দামি কপি লুয়াক উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, উপহারের মধ্যে আরও ছিল 25টি সোনার বার, $20,000 নগদ, 300 মিলিয়ন ডং মূল্যের কোম্পানির শেয়ার এবং একাধিক উচ্চ মূল্যের সম্পত্তি। 22 বছর বয়সী এই কনে, যিনি ভিয়েতনামের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসিন্দা। যে উপহারগুলোর কথা বললাম, এটি দিয়েছে মেয়ের বাবা এবং মা। এবার দেখা যাক যে এই পাত্র, যে বিয়ে যিনি করলেন ছেলে, তার বাবা মা কি উপহার দিলেন তাদেরকে বিয়েতে। গত মে মাসে তার বিয়ের সময় তিনি এসব উপহার পেয়েছেন। তারপর হচ্ছে বরের পরিবারও এ বিয়েতে বিভিন্ন উপহার দিয়েছে। এর মাঝে 100 তাইল সোনা, 200 মিলিয়ন ডং নগদ এবং হীরার গহনা। যা হোক, এটি মোটামুটি মিল আছে। বাংলাদেশে তো বললামই যে সোনা, রূপা, জমি, তারপর হচ্ছে ব্যাংকের চেক দেয়, নগদ অর্থ দেয়, ফ্ল্যাট দেয়, গাড়ি দেয়, তারপর অনেক কিছুই দেয়। কিন্তু এই যে এই খাটাস যে দেয়, এটি জীবনের প্রথম আমি আজ জানলাম। কনের যিনি বাবা, তিনি একজন ব্যবসায়ী, তার নাম হং চিতাম। আর কনের এই বাবা, তিনি যেটি বলেন তার এই 100টি খাটাস মেয়েকে উপহার দেওয়ার বিষয়ে, যে তিনি এমন সম্পদ উপহার দিয়েছেন যা তার মেয়ের এবং মেয়ের জামাইয়ের আয়ের উৎস হতে পারে। এবার আসা যাক, এই খাটাস কেন এত মূল্যবান জিনিস। যেটি বলা হয়েছে যে ভিয়েতনামে খাটাস অত্যন্ত মূল্যবান। একটি সন্তান জন্ম দেওয়া মা খাটাসের মূল্য হচ্ছে প্রায় $700, আর একটি গর্ভবতী খাটাসের মূল্য হচ্ছে $1,050 এরকম। এরপর আরও যেটি বলা হয়েছে, এদের মূল্যের একটি বড় কারণ হল কপি উৎপাদনে তাদের ভূমিকা। এই বিশেষ উৎপাদন প্রক্রিয়ায় খাটাস পাকা কপি চেরি খায় এবং
তাদের পরিপাকতন্ত্র থেকে সংগ্রহ করা কপি বিন পরিষ্কার প্রক্রিয়াজাত এবং রোস্ট করা হয়। এছাড়া চীন ও ভিয়েতনামে খাটাশের মাংস বিলাসবহুল খাবার হিসাবে বিবেচিত হয় এবং ঐতিহ্যবাহী চীনা ওষুধে ব্যবহৃত হয়, যা এই প্রাণীর মূল্য আরও বাড়িয়েছে। শুনলেন তো কথাবার্তা। এই কফি কিভাবে বানায়, আমরা যে চা কফি যেগুলো খাই, এই কফি কিভাবে বানায় এর আগেও অনেক কিছু শুনেছি। শুনে মোটামুটি কফি খাওয়া আমি ছেড়েই দিয়েছি, খাই না। ওই মাঝে মধ্যে হঠাৎ একটু যদি কেউ দেয় তাহলে খাই, তাছাড়া খাই না। এরপর আজ যেটি শুনলাম যে খাটাশের পরিপাকতন্ত্রের বিশেষ জিনিস দিয়ে ওটিকে রোস্ট করে শুকিয়ে টুকিয়ে এই কফি বানানো হয় এক ধরনের, আজকের পর থেকে মনে হয় আমার কপাল থেকে এই কফি খাওয়া একেবারেই শেষ, আর কফি টফি খাওয়া হবে না। তো যা হোক ভাই বোনেরা, আরও যেটি জানলাম যে ভিয়েতনামে এই প্রাণীর খাটাশের মূল্য আরও বেশি বৃদ্ধি হয়েছে এজন্য যে এই খাটাশের মাংস বিলাসবহুল খাবার হিসাবে তাদের কাছে বিবেচিত। এবং চায়নারা, চীন দেশের মানুষরা খাটাশ দিয়ে তারা অনেক মূল্যবান দামি ব্যয়বহুল ওষুধ তৈরি করে, যে কারণে খাটাশের এত মূল্য। তো যা হোক, আজ এই খাটাশের বিষয়টি নিয়ে যে কথা বললাম, আপনাদের কার কার কাছে এটি নূতন অবশ্যই ভাই বোনেরা কমেন্ট করে জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।